আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। যেহেতু রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছে, চারদিক থেকে গরমটা চলে গিয়ে এখন ঠান্ডা আর ঠান্ডা, এবং এই শীতলতা এবং এই কোমলতা আমাদেরকে শান্তির প্রশ্বাস দিচ্ছে। আমি তাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আস্তে ধীরেই চলে আসলাম লবির দিকে। এই আমাদের বারান্দা, লবিতে গেট খুললে খুব সুন্দর বেলি ফুলের ঘ্রাণ সহ্য করতে পারি না, একদম চলে এসেছে। তারপর কয়েকটা ফুল নিয়ে ঘরে চলে আসলাম এবং রান্নাঘরেই ঢুকে গেলাম। সকাল সকাল আলু ভাজি করব। হাজব্যান্ড বলছে আমাকে অনেক দিন হচ্ছে তুমি আলু ভাজি খাওয়াও না, তাই হেল্পিং হ্যান্ডকে বললাম যে চিকন চিকন করে খালা একটু আলু কেটে দেন তো খালা খুব সুন্দর করে কেটে কুটে দিয়েছে। আমি ভাজিটা করে নিচ্ছি, সামান্য একটু হলুদ আর লবণ দিব, ব্যাস। হলুদ আর লবণ দিয়ে একটু উল্টে পাল্টিয়ে নিলাম। আর এই ফাঁকে হচ্ছে রুটি করে নিয়েছি। দেখেন আমার সেই বিখ্যাত রুটি, যা আমি খুব সুন্দর করে বেলতে পারি না, তারপর চেষ্টা করি কোনো রকম করে বেলার। আর এই যে আলু ভাজি করে নিচ্ছি। রুটি আর আলু ভাজি হয়ে গিয়েছে। খালাকে আমি বললাম আপনি অন্য কাজ করেন, আমি ফাঁকে নাস্তাটা সেরে নেই। তো হাজব্যান্ডকে দিয়েছি আর নিজেও খেয়ে নিয়েছি। ছেলেকে নিয়ে কোচিংয়ে বের হচ্ছে। আর ওইটা দেখেন লিফটের মধ্যে কী দুষ্টু করে, একটা ফাজিল। পরে আসার সময় আমি কিছু জিনিস কিনলাম। হঠাৎই পথে পড়লো যে আমার ঝালমুড়ি খাওয়ার জন্য একটা বোল দরকার, আর স্টিকার পেপার পেয়েছিলাম, তো সেটা আমি নিয়েছি। অনেক দিন থেকে খুঁজছিলাম, তো কি করব এটা আমি পরে জানাচ্ছি। একটু হেঁটেগুটে রেস্ট নিয়েই আমি রান্নাঘরে চলে এসেছি। সবজি ভাজি করব। যেহেতু ডাক্তার আমাকে বেশি আলু খেতে না করেছে, তারপরও আলু জিনিসটা আমি খাওয়া ছাড়তেই পারি না। এখানে হচ্ছে একটু সবজি করে নিয়েছি, কুমড়ো, বরবটি, পেঁপে, সামান্য একটু আলু, গাজর, সবগুলো একটু সিদ্ধ করে নিয়ে তারপরে আমি সবজিটা করে নিয়েছি। পাতলা ডাল, আর থাকবে হচ্ছে স্পেশাল বেলে মাছের চচ্চড়ি। তো এর জন্য খালাকে দিয়ে বেলে মাছ কাটিয়ে রেখেছিলাম, এবং সুস্বাদু এই বেলে মাছটি আমি এখন রান্না করব। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিব, তারপরে যথারীতি অনুযায়ী পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, বেলে মাছের জিরার গুঁড়া না দিলেও সারে, একটু আদা পেস্ট আর রসুন পেস্ট। এবার ভালো মতো কষিয়ে নিব, নিয়ে একটু টমেটো দিয়ে নিব। তারপর টমেটোটাকে একদম ভালো মতো মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিব, যাতে মশলার গন্ধটা না আসে। তারপরও আবারও নাড়িয়ে চাড়িয়ে এবার একটু অপেক্ষা করব ঝোলটা কষানো হয়ে যাওয়ার জন্য, এবং তেলটা উপরে উঠে আসবে। তেল উপরে উঠে আসলে আমি আমার সেই লোভনীয় বেলে মাছগুলো দিয়ে দিব। ভিউয়ার্স দেখেন, সুস্বাদু এই লোভনীয় তরকারি যদি আপনার প্লেটে থাকে, ভাতের প্লেটে কিন্তু একদম ভাত সম্পূর্ণই শেষ হয়ে যাবে নিমিষেই। আর এত মজার হয় এখনকার মাছগুলো, আপনি মনে হয় যে খেলেই এত সুস্বাদু যে আপনি বারবার ভাত খেতে চাইবেন। আর বেলে মাছগুলো এত সুন্দর করে ফুটছে, বলক আসছে যে লোভই সামলানো যাচ্ছে না। তো আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে প্রায়। বেলে মাছে কিন্তু বেশি পানি দিতে নেই, এতে করে ভেঙে যাবে এবং বেশি নাড়াচাড়াও করতে হয় না। তাই আমি খুব সুন্দর করে আলতোভাবেই রেডি করে ফেলেছি আমার বেলে মাছ। এখন কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এবং উপরে একদম লালচে যে বর্ণটা ঝোল সেটা উঠে এসেছে তেলটা। তো হয়ে গেল একদম কমপ্লিট। আমি এখন হচ্ছে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। আমার জিহ্বায় কিন্তু পানি চলে এসেছে বলতে বলতেও, কিন্তু রান্নাটা তো আমি আগেই খেয়ে ফেলেছি, একদিন আগেই। অনেক মজা হয়েছিল আমার এই বেলে মাছের তরকারিটি। যদি আপনাদের কাছে সহজ রেসিপিতে এটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা বাসায় হলো একবার ট্রাই করবেন। আর বেলে মাছ খায় না এমন মানুষ কিন্তু পাওয়াই যায় না। তাই আশা করি সবাই বেলে মাছের রেসিপিটা ট্রাই করবেন। আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলবো, জানেনই তো, সেটা হচ্ছে সববারের মতো যাই চাই একটা লাইক অবশ্যই দিবেন, কমেন্টস করবেন, এবং আমাকে একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। বিকালে চলে আসলাম নুডলস রান্না করার জন্য, যেহেতু সন্ধ্যায় কি খাবো, ছেলে মেয়েগুলো ট্যাও করছে, তো নুডলস একটু রান্না করে নিলাম প্লেটের মধ্যে। এরপরে ছেলেকে বললাম সারাদিন তো যাতা করেছো, একটু আমাকে হেল্প করো। তো আমি স্টিকার পেপার কিনে এনেছিলাম টাউন হল মার্কেট থেকে। অনেক দিন থেকে খুঁজছিলাম, অনলাইনে আর অর্ডার দেইনি। পরে আমি এটাকে
সুন্দর করে থাই গ্লাসটার মাপ অনুযায়ী কেটে নিয়েছি বাথরুমে সেট করার জন্য। কারণ এখনকার প্রায় বিল্ডিংয়ে কিন্তু গায়ে গায়ে লাগানো, তো বাথরুমে যদি আমি কোনো কাপড় কিংবা পেপার ইউজ করি খুবই দেখতে অড লাগে। তার জন্য আমি এটাকে খুব সুন্দর করে কেটে কুটে একদম সাইজ করে ওয়াশরুমে লাগিয়ে নেব। তো ছেলে ওয়াশরুমে চলে গিয়েছে, পাশে একটা তেলাপোকা ছিল, সে খুবই ভয় পাচ্ছে। তারপরও বকাঝকা দিয়ে আমি বেচারাকে দিয়ে পেপারটা সেট করাচ্ছিলাম। একটু কষ্টই হয়, যারা প্রথম ওয়ালপেপার কিংবা গ্লাস পেপার এরকম লাগাবেন তার আগে থেকেই সেট করে লাগিয়ে নেবেন, পরে লাগাতে গেলে এরকম একটু প্রবলেম হয়। তো দীর্ঘদিন আমি এখানটায় আমি কাপড় দিয়ে রেখেছিলাম, খুব খারাপ লাগতো। তো ফাইনালি আমি আমার ওয়াশরুমটাকেও একটু ডেকোরেশন করে নিয়েছি এরকম স্টিকার পেপার দিয়ে। নেক্সটে আরও কিছু স্টিকার পেপার কিনে আমি আমার অন্যান্য যে জায়গাগুলো আছে মানে ভালো লাগছে না কিংবা হচ্ছে পাশে বিল্ডিং থেকে দেখা যাবে সেগুলো রিমুভ করে নেব। তো সবার সাথে গল্প করতে করতে অনেকটা সময় পার করে ফেলেছি। আসলে দৈনন্দিন জীবনের এত কথা তো আর শেয়ার করা যায় না, টুকটাক করে শর্টকাট করে আপনাদের মাঝে সামান্য কিছু বয়ান করেছি। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।